নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আজ আমি আলোচনা করতে যাচ্ছি সোমবার অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। এই 12টি রাশিফলের মধ্যে 8টি রাশির জাতক জাতিকাদের কিছু না কিছু সুখবর আপনারা পেতে যাচ্ছেন। এমন কিছু খুশির খবর পাবেন যা পরিবারের আনন্দ মুখর হয়ে উঠবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করুন। আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করি। সবার প্রথমে এই সপ্তাহে গ্রহদের নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে রবি গ্রহের গোচর হতে চলেছে। 17ই আগস্ট রবি সিংহ রাশিতে কেতু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। বাকি গ্রহগুলি পরিবর্তন হচ্ছে না। 13 তারিখে চন্দ্র বৃশ্চিক রাশিতে, 16 তারিখে ধনু রাশিতে এবং 18 তারিখে মকর রাশিতে অবস্থান করবে। আর শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেই। তার সাথে মীন রাশিতে রাহু বসে আছে। প্রথমে বলবো, মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মঙ্গল ও বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার রাশি দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 15ই আগস্ট পর্যন্ত এই দুটি গ্রহ রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, যার ফলে রাজযোগ তৈরি করবে। যার ফলে আটকে থাকা সরকারি কোনো কাজ বা সরকারি দপ্তরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হতে পারে। মায়ের সাহায্যে কোনো অর্থলাভ হতে পারে। কর্মক্ষেত্রে সফলতা পাবেন। কাজের ক্ষেত্রে প্রমোশন বাড়বে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে পরিবারের সাথে সময় অতিবাহিত করবেন। পিতামাতার সাথে কোথাও বেড়াতে বা ভ্রমণ করতে যেতে পারেন। পারিবারিক ব্যাপারে বিবাদ থাকলে এই সপ্তাহে মিটমাট হওয়ার সম্ভাবনা থাকছে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে স্বামী বা স্ত্রীকে কোনো উপহার দিতে পারেন বা কেনাকাটায় যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে কথাবার্তা হতে পারে, সেটা পারিবারিক অথবা মায়ের দিক থেকে খোঁজ আসতে পারে। ছাত্রদের পড়াশোনা এই সপ্তাহে ভালো হচ্ছে। আর উচ্চশিক্ষায় আছেন যারা, তাদের এই সপ্তাহে শুভ খবর আসতে চলেছে। এই সপ্তাহে মহা উপায় হল প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। এর পরের রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত রাশির অধিপতি গ্রহ শুক্র সিংহ রাশিতে বুধের সাথে অবস্থান করছে। যারা বিবাহ করেননি তাদের বিয়ের খোঁজ আসতে পারে। এটা কাছাকাছি বা পরিচিত ব্যক্তির দ্বারা আসতে পারে। আর সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনার এই সপ্তাহে কোনো দিক থেকে খুশির খবর বয়ে আনতে পারে। এর ফলে সম্পর্ক আরও মজবুত হবে। এই সপ্তাহে স্বামী বা স্ত্রী নিজের বা আত্মীয়ের বাড়ি যেতে পারেন। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ থাকছে, কারণ বুধ চতুর্থ স্থানে অর্থাৎ মিত্র স্থানে বসে আছে। তার সাথে শনির সপ্তম দৃষ্টি বুধের উপর থাকছে, যার ফলে কিছু খরচ হতে পারে। সেটা ইলেকট্রনিক, জামা কাপড় কেনার ক্ষেত্রে হতে পারে। কাউকে গিফট দিতে পারেন এবং গাড়ি সম্পর্কিত কোনো টাকা খরচ হতে পারে। যা কিছু হোক না কেন, টাকা উপার্জন হবেই। এই সপ্তাহে চাকরি স্থানে কোনো ব্যক্তির সাথে বাক বিতণ্ডা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সংঘর্ষ হতে পারে। কঠিন পরিশ্রম করতে হতে পারে এবং বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকছে। দাম্পত্য দিক দেখতে গেলে কোনো প্রজেক্টে আপনার সাথে আলোচনা করতে পারেন। সপ্তাহের শেষে আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন।
যাদের সন্তান আছে তাদের বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। আর যাদের সন্তান নেই তাদের সন্তান কনসিভ হতে পারে। ছাত্রদের এই সপ্তাহে পড়াশোনায় কনফিউশন তৈরি হবে। এই সপ্তাহে ভালো থাকলে প্রতিদিন কেশরের তিলক লাগিয়ে বাড়ি থেকে বেরোবেন। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ সিংহ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে এবং কিছুটা রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে আটকে থাকা কোনো ডিল হতে পারে এবং লাভ হতে পারে। তার সাথে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আটকে থাকা অর্থ পেতে পারেন, কিন্তু ভাববেন না যে সহজে টাকা পেয়ে যাবেন। বারবার আপনাকে ফোন বা বাড়িতে গিয়ে টাকা আদায় করতে হতে পারে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে পরিবার ভালো থাকবে। পরিবার সমেত এই সপ্তাহে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার জন্য কোনো কিছু কেনার ঝোঁক বাড়তে পারে। কেরিয়ারের দিক দেখতে গেলে হঠাৎ করে কোনো ব্যক্তি এসে আপনার লাভ দিয়ে যাবে। তার সাথে নতুন কোনো কাজ পেতে পারেন। কোনো কাজের ব্যাপারে এই সপ্তাহে অফিসের চক্কর কাটতে হবে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে পার্টনারের কেরিয়ার ভালো হবে। বিবাহ জীবন দেখতে গেলে এই সপ্তাহে অবিবাহিতদের দূর থেকে বিবাহের যোগ আসতে পারে এবং সেটা উচ্চশিক্ষিত পরিবারের খোঁজ আসবে। দাম্পত্য জীবন ভালো থাকবে এবং দুজনে ডিসিশন নেবেন সন্তানের ব্যাপারে। এই সপ্তাহে দুজনে মিলে কোথাও বেড়াতে যেতে পারেন। ছাত্রদের ক্ষেত্রে এই সপ্তাহে অ্যাডমিশন হওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে ছাত্রদের বলবো কোনো রিলেশনে জড়াতে যাবেন না, কারণ বদনাম হওয়ার যোগ রয়েছে। প্রতিকার স্বরূপ বলবো আপনারা নীল রুমাল রাখবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে 13 ও 14 তারিখে চন্দ্রের সপ্তম দৃষ্টি মঙ্গলের সাথে, সেই সাথে মঙ্গল নিজে চন্দ্রের সাথে অবস্থান করছে। তাই ভাই বোন পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত থাকবেন। ছোটোখাটো বিষয়ে পরিবারের মনোমালিন্য হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকছে। পুরনো কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। 13 ও 14 তারিখে কোনো পরীক্ষা মামলা মকদ্দমা থাকলে সফলতা পাবেন। ঋণ থাকলে এই 2 দিনের মধ্যে পরিশোধ করতে পারবেন। তবে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে ভিড়ের মধ্যে সাবধানে যাতায়াত করবেন, কারণ কোনো কিছু হারিয়ে বা চুরি হতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কোনো মহিলার সাথে মনোমালিন্য হতে পারে এবং মান সম্মান নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে প্রচুর প্রেশার থাকবে। ব্যবসা ক্ষেত্রে এই সপ্তাহে বুঝে পা ফেলবেন। সপ্তাহের শেষে দুজনে কোথাও বেড়াতে যেতে পারেন। দাম্পত্য জীবন এই সপ্তাহে ইগো সমস্যা আসতে পারে। বিশেষ করে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে সমস্যায় থাকতে পারেন। অবিবাহিতদের কোনো বিবাহের কথাবার্তা বলবেন না। ছাত্রদের পড়াশোনা ভালো থাকবে। এই সপ্তাহে প্রতিকার স্বরূপ বলবো আপনারা দইয়ের ফোঁটা দিয়ে বাড়ি থেকে যে কোনো কাজে বেরোবেন। পরবর্তী রাশি সিংহ। এই সিংহ রাশির অধিপতি গ্রহ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে। 17 তারিখে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশে অবস্থান করার ফলে বিভিন্ন কাজে বারবার চক্কর কাটতে হতে পারে। হঠাৎ কোনো ভুলের কারণে সমস্যায় পড়তে হতে পারে। সেই সাথে পিতামাতার দিক থেকে কোনো উপহার পেতে পারেন এবং অর্থলাভ হবে। এই সপ্তাহের হঠাৎ অর্থলাভ হতে পারে। দশমপতি শুক্র আপনার রাশিতে অবস্থান করছে, যার ফলে কাজের প্রশংসা পাবেন। সেই সাথে কর্ম সংক্রান্ত যোগ শুরু হতে পারে। আর যারা ব্যবসা করেন তাদের পুরনো কাস্টমার ফিরে আসবে। এই সপ্তাহে লোন পেতে পারেন। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনার কর্মের ব্যাপারে ছোটাছুটি করতে পারে। এই সপ্তাহে স্বামী বা স্ত্রী পেটের সমস্যা আসতে পারে। ছাত্রদের এই সপ্তাহে পড়াশোনা ভালো থাকবে। যারা উচ্চশিক্ষায় আছেন তাদেরও এই সপ্তাহে ভালো থাকবে। আর যারা টিউশন পড়ান তাদের ভালো হবে। এই সপ্তাহের প্রতিকার বলবো
তামার ঘটিতে জল নিয়ে সূর্য দেবতাকে জল নিবেদন করুন। এরপর বলবো কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বক্রী অবস্থায় শুক্রের সাথে সিংহ রাশিতে অবস্থান করছে, যার ফলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে সুখবর পাবেন। এই সপ্তাহে লোন প্রাপ্তি হতে পারে এবং খরচও বাড়বে। এই সপ্তাহে কেরিয়ার যথেষ্ট সফলতা থাকছে। ব্যবসায়ীরা এই সপ্তাহে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পার্টনারশিপ ব্যবসায় ভাবনা চিন্তা করে এগোবেন। ভালোবাসা সম্পর্কে যারা আছেন তাদের বলবো আপনার পার্টনার কোনো জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। সেই সাথে কর্মক্ষেত্রে ঝগড়া অশান্তি হতে পারে, যার ফলে এই সপ্তাহে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা থাকছে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে স্বামী বা স্ত্রী মন মেজাজ ভালো থাকবে না। অবিবাহিতরা এই সপ্তাহে পাকা কথা দেবেন না বিবাহে। ছাত্ররা এই সপ্তাহে মানসিক চিন্তায় থাকবেন। এই সপ্তাহের মহা উপায় হলো হলুদ ও চন্দন মিশিয়ে কপালে ফোঁটা দিয়ে যে কোনো কাজে বেরোবেন। এরপর তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে বলবো এই রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে, যার ফলে এই সপ্তাহে নিজের ঘরের প্রতি মনোযোগ দেবেন। এই সপ্তাহে বাড়ির জন্য, ঘরের জন্য বা বস্ত্রের জন্য টাকা পয়সা খরচ হতে পারে। এর পাশাপাশি পরিবারের জন্য শপিং করতে পারেন। পারিবারিক দিক থেকে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে। বিদেশ সংক্রান্ত অর্থলাভ বা কোনো ব্যক্তির কাছ থেকে অর্থলাভ হতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে। কেরিয়ারের দিক এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকছে। যারা ব্যবসা করেন তারা এই সপ্তাহে হঠাৎ লাভ আসতে পারে। পুরনো ক্লায়েন্টের সাথে হঠাৎ যোগাযোগ হতে পারে। রিলেশন দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে পারে। আপনার কথায় আপনার পার্টনারের মধ্যে মন কষাকষি হতে পারে। এই সপ্তাহে ছাত্ররা পড়াশোনা ভালো করবেন। এই সপ্তাহের মহা উপায় হলো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দই খেয়ে বেরোবেন। এবারে আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। এই সপ্তাহে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতির সাথে অবস্থান করছে, যার ফলে এই সপ্তাহে হঠাৎ করে আর্থিক সম্পর্কিত কোনো ডিল প্রাপ্ত হতে পারে বা সারপ্রাইজ পেতে পারেন। সরকারি কোনো সমস্যা থাকলে এই সপ্তাহের সমাধান হতে পারে। এই সপ্তাহের ইনভেস্ট করতে পারেন, সেই সাথে অনলাইনে কেনাকাটাও করতে পারেন। কেরিয়ারের দিকে দেখতে গেলে রবি ভাগ্যস্থানে 17 তারিখে প্রবেশ করবে, যার ফলে ভাগ্যের সহায়তা পাবেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে লাভ পেতে চলেছেন। পার্টনারশিপেও উন্নতি থাকবে। আর যারা লাভ সম্পর্কে আছেন তাদের প্রেম বিবাহে পরিণত হতে পারে, আবার পুরনো প্রেম ফিরেও আসতে পারে। দাম্পত্য জীবন দেখতে গেলে স্বামী বা স্ত্রী কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবে এবং কর্মে উন্নতির যোগ রয়েছে। সেই সাথে দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আর যারা সন্তান নেবেন বা নেননি তারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করতে পারেন। কারো কারো ক্ষেত্রে সন্তান কনসিভও হতে পারে। যারা বিদ্যাশিক্ষায় আছেন তাদের এই সপ্তাহে ভালো যাবে। এই সপ্তাহের মহা উপায় হলো প্রতিদিন জবা ফুল দিয়ে হনুমানের পুজো করুন। পরবর্তী রাশি ধনু। আপনার রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করছে। সেই সাথে বৃহস্পতির দৃষ্টি নবম স্থানে পড়েছে, যার ফলে এই সপ্তাহে হঠাৎ আর্থিক লাভ হতে পারে। বহুদিনের অর্থ সংক্রান্ত ডিল ভেঙে যেতে পারে বা ভেস্তে যেতে পারে। যারা সরকারি কর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বড় কোনো লাভ হতে পারে। দীর্ঘদিনের অর্থ বা কাজ এই সপ্তাহে রিলিজ হতে পারে। রাহুর কারণে পারিবারিক দিক থেকে মনোমালিন্য হতে পারে। এই সপ্তাহের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে পারেন। কেরিয়ারে এই সপ্তাহে প্রমোশন হবে। এই সপ্তাহে কর্মে বড় কোনো দায়িত্ব পেতে পারেন। আর যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়
স্টেবিলিটি পাবেন। এর পাশাপাশি বড় কোনো অর্ডার পেতে পারেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিবাহের প্রপোজাল আসতে পারে। এই সপ্তাহে স্বামী বা স্ত্রী শপিং করতে পারেন। পৈতৃক দিক থেকে কোনো অর্থলাভ হতে পারে। সপ্তাহের শেষে কোনো ভ্রমণ হতে পারে। বিদ্যার্থীর ক্ষেত্রে এই সপ্তাহে ভালো যাবে। এই সপ্তাহের মহা উপায় হলো প্রতিদিন মিছরি দিয়ে নারায়ণ সেবা দেন। এরপর পরবর্তী রাশি মকর। এই সপ্তাহে রবি কর্কট রাশিতে অবস্থান করছে, তাই তার সপ্তম দৃষ্টি রাশিতে পড়ায় শত্রুতা যোগ সৃষ্টি হবে, যার কারণে শনির তৃতীয় চরণ শুরু হয়েছে। বারবার আপনার জীবনে বাধা আসতে পারে, সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়া, ইগো বৃদ্ধি হওয়া, যার কারণে ভাই বোন পিতামাতার সাথে সম্পর্কের হানি হওয়া, আর কারো কারো ক্ষেত্রে সন্তানদের সাথে মনোমালিন্য হতে পারে। বাড়িতে যদি কোনো কাজ করানো হয় তাহলে মিস্ত্রির সাথেও কথা কাটাকাটি হতে পারে। মানসিক দিক থেকে আপনি অস্থির হয়ে পড়তে পারেন এই সপ্তাহে। আর্থিক দিক থেকে সজাগ থাকতে হবে, তবে আটকে থাকা অর্থ রিকভার হতে পারে। তাই এই সপ্তাহে কেরিয়ারের দিকে রাগ বা জেদের কারণে পেনাল্টি পেতে পারেন। বিদেশ যাত্রায় বাধা আসতে পারে। আর যারা ব্যবসা করেন তাদেরকে বলবো কাস্টমারের সাথে সমস্যা দেখা দিতে পারে। এর ফলে বড় কোনো অর্থ বা অর্ডার ক্যান্সেল হতে পারে। এই সপ্তাহে আপনার পার্টনার অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনে এই সপ্তাহে ভালো যাবে না। ঝগড়া, অশান্তি এবং ডিভোর্স পর্যন্ত হতে পারে। বিদ্যাশিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহে ভালো থাকছে না। পড়াশোনা ভীষণ অস্থিরতা দেখাচ্ছে। এই সপ্তাহে ভালো থাকতে গেলে প্রতিদিন কাককে খাওয়ান এবং শনি মন্দিরে তিল দিয়ে পুজো করেন। আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।